আমার মতো এরকম অকর্ম আর বেশি বোঝা মানুষ মনে হয় দুনিয়াতে দুই একটা নাই। তো চলেন কি অকর্মের মতো কাজ করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন একটু সুস্থ। তো সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো খুব বেশি ভালো লাগে, আমার সবারই ভালো লাগে বৃষ্টি হলে, তাই না? এখানে আমি গুনগুন করে গান গাচ্ছিলাম আর আমার গাছগুলো একটুখানি সুন্দর করে দেখতেছিলাম। বারান্দায় আসলে সকালবেলা কেমন যেন আমার মনটা ভালো হয়ে যায়। যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, বৃষ্টির এত সুন্দর শব্দ আর তার সাথে হলো পাখির কিচিরমিচির ডাক, মিষ্টি মিষ্টি গান। যাই হোক, সকালবেলা এখন কি নাস্তা করব? সকালবেলা যেহেতু উঠেই পড়েছি, তাই আমি এখানে নিয়েছি আদার চা আর হলো লেক্সার বিস্কিট। তো এটা দিয়ে সকালে নাস্তা করে নিলাম। যেহেতু এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তাহলে কি এই খাবারটা না হলে হয় বলেন? তো চলে আসলাম যে খিচুড়ি রান্না করার জন্য, যে আজকে খিচুড়ি রান্না করব, সাথে মাংস ভুনা থাকবে আর একটা ভর্তা থাকবে। আজকের খিচুড়িটা ঠিক অন্যরকম করে আমি রান্না করতে চলেছি। সেটা হলো একসাথে বসিয়ে দিয়ে, এভাবে কি কখনো আপনারা খিচুড়ি রান্না করেছেন? যে এভাবে মাংসের মতো একসাথে সব মশলা দিয়ে খিচুড়িটা রান্না করেছেন? আর এই খিচুড়িটা রান্না করতে যাইয়ে আমি হলো ওই কাজটা করলাম, ঠিক আছে? একবারে কি আর বলবো। যাই হোক, এখানে সব মশলা দিয়ে সুন্দর করে খিচুড়িটা আমি মাখিয়ে নিয়েছিলাম, চাল ডাল একসাথে দিয়ে। আমার এভাবে যখন মাখতেছি তখন আমার খুব বেশি খেতে মন চাইতেছিল, বুঝছেন যে কি সুন্দর একটা কালার আসছে। আমার মতো এরকম অকর্মের বেশি বোঝা মানুষ কিন্তু একটা আছেন বলেন? সব সময় এক লাইন বেশি বুঝি, সেটা হলো এই খিচুড়ি রান্না করতে গেলেই বুঝবেন। তো খিচুড়ির ভিতরে এই যে কিন্তু আমি পানি দিয়ে একসাথে বসিয়ে দিলাম এবং চুলার চালটা দিয়ে দিলাম। আর খুব আশা নিয়ে বসেছিলাম যে আজকে খুব মজা করে দুপুরের খাবারটা খাবো। এখানে খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে তো হয় না। তো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম কুকারের ভিতরে। প্রায় খিচুড়িটা বলক চলে আসছে। তো এই সময় আমি এই অকর্মার মতো এবং বেশি বোঝার মতো একটা কাজ করলাম। এই পানিটাই কিন্তু আমার খিচুড়ির জন্য পারফেক্ট ছিল। আমি পাকনামি করে এখানে আরও এক গ্লাস পানি দিয়েছি। তারপর দেখেন আমার খিচুড়ির অবস্থা হয়েছে কি। সব সময় এরকমই হয়, কিচ্ছু করার নাই। নিজের কপালটা নিচে দেওয়ালের লগে মনে হয় গুঁতা মারতে মন চাইতেছে, বুঝছেন? কিছু করার নাই। সবসময় খিচুড়িটা এত চেষ্টা করি ভালো করে রান্নার জন্য, এক লাইন বেশি বুঝছি, এই বোঝার জন্য এই যে খিচুড়িটা এমন ল্যাটকা ল্যাটকা হয়ে গেল। এবং অন্য কেউ করলে অন্য কারোর সাথে ঝগড়া করা শুরু করে দিতাম, নিজে করছি এখন কিছুই করতেছি না, চুপ করে বসে রয়েছি। আমার জামাই খালি চুপি চুপি হাসতেছিল। আর সাথে ছিল খাসির মাংসর কালা ভুনা, আর সাথে থাকবো মজাদার আলু ভর্তা। তো এখন আমি এই জায়গায় আলু ভর্তাগুলো করে নেব। এই কাজটা যদি অন্য কেউ করতো, ভাইরে ভাই, তারা যে আমি কি করতাম বলেন না। আপনাদের ভাইয়া হলো খাইতেছিল আর মিটি মিটি করে হাসতেছিল। হ্যাঁ, আমি বলছি কি মজা হয়েছে না? হ্যাঁ মজা হয়েছে। খিচুড়িটা আসলে অসাধারণ হয়েছিল, কিন্তু এই যে ল্যাটকা ল্যাটকা হয়েছে আমি আর কোনো কিছুই বলি না। কারণ প্রতিদিনই আমি জিজ্ঞেস করি ভালো কিছু রান্না করলে মজা হয়েছে, সে বলো মজা হয়েছে। কিন্তু আজকে আমি তাকে কিছু জিজ্ঞেস করতেছি না, সের জন্য সে হলো হাসতেছিল, বুঝছেন? যাই হোক, এখানে এই যে মজাদার আলু ভর্তাটা করে নিলাম। আর আলু ভর্তার পেঁয়াজটা কিন্তু একটু খালি তেলে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজটা খেলে সাথে নাকি ফ্রেশটা থাকে না। যাই হোক, এই যে দুপুরে হলো আমার খাবারটা। এত মজা হয়েছে খিচুড়িটা, কিন্তু একটু যদি ঝরঝর হইতো, ওই বেশি বোঝার কারণে এই খিচুড়িটা এরকম হইতো, পানিটা তখন যদি না দিতাম। তো ফাইনালি আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল হলো খাসির মাংসর কালা ভুনা, তারপর ছিল আলু ভর্তা, লেটকা লেটকা খিচুড়ি ভুনা, কাঁচামরিচ, আর ছিল লেবু। তো এখন হলো আমি খাচ্ছি খুব মজা করে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।